ইয়াজিদকে বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এবং আমরা তাদেরকে অনেক বড় শায়েখ মনে করতেছি, অনেক বড় হুজুর, অনেক বড় বুজুর্গ মনে করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে লাআনত। কোথায়? বলে দুনিয়াতেও লাআনত, আখিরাতেও লাআনত। তাহলে বলেন আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদেরকে লাআনত দিয়েছেন কে? বলেন না, লাআনত দিয়েছে কে? আল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীরা যে কতল করেছেন, শহীদ করেছেন, আমার নবী কি খুশি হয়েছে না কষ্ট পাইছে? কথা কয় না, খুশি হয়েছে না কষ্ট পাইছে? তো যারা নবীকে কষ্ট দিয়েছে, যারা ইমাম হুসাইনকে কতল করেছে, তাদের কি মুসলমান বলা যাবে? তাদেরকে কি মুসলমান বলা যাবে? কিন্তু বাবা, এই জামানায় এসে একদল ইয়াজিদি মুসলমান রয়েছে, নামদারি মুসলমান, যারা বলে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, যারা বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না। যেখানে নবীর চুলকে নিয়ে কটূক্তি করলে কাফের হয়, সেখানে নবী বলেছেন হুসাইনু মিন্নি আনা মিন হুসাইন। হুসাইন আমি নবী থেকে, আমি নবী হুসাইন থেকে। তো ওই হুসাইনের গলায় ছুরি দিলে সে কি কাফের হবে না? তার চাইতে বড় কাফের কি কেউ আছে? কথা কয় না, তার চাইতে বড় কাফের কি কেউ আছে নাকি? জান্নাতের সরদারের গলায় ছুরি দিবে, আপনি তাকে রহমাতুল্লাহ আলাইহি বলবেন। আমাদের ঈমান হচ্ছে যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় পীর সাহেব, যত বড় মুফাসসির, এমনকি মক্কা মদিনার ইমামও যদি হয়, যদি সে হুসাইনের পক্ষে থাকে আমরাও তার পক্ষে আছি। আর যদি সে হুসাইনের পক্ষে না থেকে ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে আল্লাহওয়ালা বলে, ইয়াজিদকে অনেক বড় বুজুর্গ মনে করে, তার সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে